শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমার নবীজি আমার ডান হাতের মধ্যে নবীজির দাড়ি মুবারক দিলেন, আমি মুষ্টি বন্ধ করে রাখলাম। ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখি আমার নবীজির বরকতি দাড়িটা আমার হাতের মুঠুর মধ্যে আছে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, মালিক নবীজির বরকতি দাড়ি আমি কোন জায়গায় রাখবো, এটার সম্মান কেমনে দিলে হবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আমার নবীজির দাড়ি মুবারক পাইয়া সুন্দর করে ভালো কাপড়ের মধ্যে পেঁচাইয়া তাকের মধ্যে রেখে দিলাম, যাতে করে দাড়ির সম্মান হয়, দাড়ির ইজ্জত হয়, তাকের মধ্যেই রেখে দিলাম। আল্লাহু আকবার। দাড়িটা মখমল কাপড় দিয়ে পেঁচাইয়া তাকে রাখে, আর ওই নবীর দেওয়া সুন্নত আমরা মুখের মধ্যে রাইখা শুক্রবার আসলে পরে সেলুন ঘরে গিয়া ওই সেলুন ঘরের নাপাক পানির সাথে আমরা মিশাইয়া ড্রেন দিয়ে ছেড়ে দিচ্ছি। অথচ আমাদের একজন বুজুর্গ বলেন, তেরে মাহবুবকে ইয়া রব শাবাহাত লেকে আয়া হু, तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ। হাসরের কঠিন দিনে যদি কোনো উম্মত দাড়িটা সঙ্গে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ দুনিয়ার থেকে আমি কিছু আনতে পারি নাই, তোমার নবীর সুরত ধরে আসছিলাম, আল্লাহ আমি আর কিছু নিয়ে আসতে পারি নাই, আল্লাহ আমি নকল সাইজা আসছিলাম, আল্লাহ তুমি আমার আসল বানাইয়া দাও। তো মুসলমান ভাইরা, খাজা আজিজুল হাসান মজজুব বলেন, যদি এই দাড়িটা সঙ্গে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারো তো আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এই দাড়ির সম্মান আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। যাদের কাছে আছে এরা রেখে দিয়েছেন, আর যাদের কাছে নাই সপ্তাহে একবার দুইবার এটাকে আমরা কর্তন করে করে নাপাক পানির সাথে ড্রেন দিয়ে বাসায় দিচ্ছি। উম্মত, যেই নবীর সুন্নতকে ভালোবাসলে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া যায়, এই অবস্থার মধ্যে এই মুহূর্তে নবীজির একটা সুন্নতের উপরে আমল করলে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়। কিন্তু আমরা উম্মতেরা ওই সওয়াব থেকে বঞ্চিত, নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া দিয়া আমরা জমিনে বসবাস করতেছি। আর নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া কোনো উম্মত হাসরের দিন নবীর সুপারিশ পাবে না, আর নবীর সুপারিশ না পাইলে ওই উম্মতগুলো জান্নাতেও যেতে পারবে না। ঠিক না বেঠিক? জুড়ে বলে। নবীজিকে মোহাব্বত করেন, নবীজির সুন্নতকে যারা ভালোবাসবে এরা নবীকে মোহাব্বত করলো। নবীজিকে মোহাব্বত করাই মানে নবীর সুন্নতের উপরে আমল করা। নবীর সুন্নত থেকে দূরে থাকবেন তো মুসলমান ভাইরা নবীজির ভালোবাসা পাইবেন না। এই জন্য রসুল বলে গিয়েছেন, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, আমার সুন্নতের উপরে আমল করো, নিজের দেহের মধ্যে সুন্নত জারি করো, ঘরের মধ্যে সুন্নত জারি করো, বিবির মধ্যে সুন্নত জারি করো, সন্তানের মধ্যে সুন্নত জারি করো। দেখবা তোমার ঘরের মধ্যে নূর আর নূর হবে, বরকত আর বরকত হবে। যারাই আমার সুন্নতের উপর আমল করেছে আল্লাহ পাক রব্বে কারীম ওই ঘরের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছেন। আজকে আপনার আমার ঘরে বরকত নাই কেন? ঘর থেকে অনেক সুন্নত দূর হয়ে গেছে, অনেক সুন্নত থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। মুসলমান ভাইরা রে আমার, যেই মানুষগুলো কবরের চিন্তা করে, পরকালের চিন্তা করে, এই মানুষগুলো হরদম গুনাহ করতে পারে না। এই মানুষগুলো যদি একটু চিন্তা করতো আল্লাহ আমারে কেন বানাইলো, কি জন্য আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো, একটু চিন্তা করলে হয়। আমরা মনে করেছি আল্লাহ আমাদেরকে অনার্থক বানাইছেন, ও কারণে বানাইছেন, এমনি এমনি দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন, বান্দা এমনি এমনি তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই নাই, অহেতুক বানাই নাই, ও কারণে বানাই নাই। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বেহুদা বানাই নাই, বাড়ি বানাইবার জন্য না, ঘর বানাইবার জন্য না, দুনিয়ার আনন্দ উল্লাসের জন্য নয়। কি জন্য বানাইছেন? আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ কি জন্য বানাইছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার গোলামির জন্য বানাইছি, আমার দাসত্বের জন্য বানাইছি,
আমার ইবাদতের জন্য বানাইছি রে বান্দা, দুনিয়ার সব মাখলুককে তোমাদের জন্য বানাইছি আর তোমাদেরকে আমার জন্য বানাইছি। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়ার সব কিছু আমার জন্য বানাইছেন আর আমাকে বানাইছেন আমার আল্লাহর জন্যে। দুনিয়ার সব মাখলুককে আমার গোলামের জন্য বানাইছেন আর আমাকে বানাইছেন আল্লাহর গোলামের জন্য। এখন একটু চিন্তা করেন, আমরা কতটুকুন আল্লাহর গোলামি করতে পারতেছি, আমরা কতটুকুন মাওলাকে রাজি আর খুশি করতে পারতেছি। এখন বলবেন যে হুজুর কতক্ষণ ডাকলে হবে, কতক্ষণ ইবাদত করলে হবে? আল্লাহ আমাদেরকে আবার পরবর্তীতে জানাইতেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কয় মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। এখন সকলে আওয়াজ দিয়ে বলেন তো, মৃত্যু কখন আসবে? কার কার জানা আছে? জানা আছে? মরবেন এটার বিশ্বাস আসেনি? মরতে হবে, কিন্তু কখন আসবে? আল্লাহ বলেন কখন মরবেন, কোন জায়গায় মরবেন দুনিয়ার কেউ না জানলেও জানেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুজা কারণ কুজা ফেরাউন, কুজা নমরুদ শুধ হামান, কুজা শওকত তিয়াজ শাহে, কুজা তখতে সুলাইমানি। কোথায় রাজা বাদশারা, কোথায় জনাট্টরা, কোথায় ক্ষমতাওয়ালারা? কই তারা আজকে? এ মুসলমানেরা কই? আমার পূর্বপুরুষরা কই? যে ঘরে আমি থাকতেছি এই ঘরের মালিকরা কই? প্রকৃত মালিকরা কোথায় গেল? এই জন্য তো মুসলমান বাবা, এই দুনিয়াতে কয়দিন থাকবো তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে থাকতে হবে, আজীবন থাকতে হবে, এইটার গ্যারান্টি আছে। এই জন্য তো আমার একজন বুজুর্গ আল্লামা মালিক দিনার রহমাতুল্লাহ আলাই, উনি ওনার খাদেম নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আলেমরা যে বুঝায়, ওলামাই কেরামরা যে আপনাদেরকে বুঝায়, এই যে আজকে দিনে একটা মাহফিল যারা দরুদি হইয়া আপনাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, এরা মনে করে আমাদের দরুদি আলেমদেরকে দাওয়াত দিয়া দিয়া ওনারা দিন শিখাইতেছেন, দিনের কথা শোনাইতেছেন। এটা এদের জন্য আমাদেরকে দোয়া করা উচিত, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তো আল্লাহর ওলি মালিক দিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর ওনার খাদেম সঙ্গে করে সামনে গিয়ে দেখলেন টকবগে একজন যুবক। খেয়াল করেন, টকবগে যুবক বিল্ডিংয়ের পাশে চেয়ারে বৈশা বৈশা, বিল্ডিংটা একটু পুরাতন হয়ে গেছে, ওই বিল্ডিংটার মিস্ত্রি লাগাইয়া মেরামত করাইতেছেন। তো আল্লাহওয়ালা মানুষ তো পরকাল নিয়ে বেশি ভাবনা, পরকাল নিয়ে বেশি চিন্তা। আল্লাহু আকবার। তো মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি শুধু বড় বুজুর্গ না, বড় একজন আলেমও ছিলেন, বড় একজন মুহাদ্দিসও ছিলেন, বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, যার সঙ্গে মাঝে মাঝে ফেরেশতার সঙ্গ দেখা হইতো। সুবহানাল্লাহ, জোরে বলে। ওনার জীবনের মধ্যে আসছে, উনি একদিন কবরস্থানের কিনারে দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় তাকাইয়া দেখে দুইজন বৈশা বৈশা কি জানি গোরস্থানের পাশে বৈশা বৈশা কি জানি লেখে। জিজ্ঞেস করে, এই তোমরা কারা? এখানে বসে বসে কি লিখতেছ? কয় আমরা আসলে মানুষ না, আমরা এলাম আল্লাহর ফেরেশতা। মানব বেশে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহওয়ালাদের সাথে মাঝে মাঝে ফেরেশতার সঙ্গেও দেখা হয়, আর আমগুলোকে দেখা হয় খালি শয়তানের লগে, ঠিক কিনা? জোরে কোন? এই বুজুর্গের সঙ্গে ফেরেশতার সঙ্গে দেখা। তা বলতেছে কি করতেছ? কয় এই এলাকার যারা জান্নাতি মানুষ এদের নামের লিস্ট করতেছি। আর একটু বড় করে কর না, সুবহানাল্লাহ। যখন বলেছে এলাকার জান্নাতি মানুষের লিস্ট করতেছি, তো কাছে আগায় গিয়া বলে, দেখো তো ভাই, তোমাদের এই লেখার মধ্যে মালিক দিনারের নামটা আসেনি? দেখো তো মালিক দিনারের নামটা আসেনি? তা ফেরেশতারা ডেকে 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 কয়, না না না, মালিক দিনারের নামটা আমি এখানে নাই। যাও, বিরক্ত করো না, যাও। তো ভাই দেখো না ভাই, নামটা এখানে আসেনি, দেখো না টিকার মধ্যে হাসিয়ার মধ্যে আসেনি। কয় কেন? কয় নেককারদের নামের খাতার মধ্যে আমার নামটা আছে কিনা? আমি নেককার নই, তবে নেককারদেরকে ভালোবাসি। আমি আলেম নই, তবে আলেমদেরকে ভালোবাসি। দেখো না আমার নামটা আছে কিনা? কয় না, তোমার নাম তো এখানে নাই। উনি দৌড়তে গিয়া কান্না বিজড়িত কণ্ঠে সেজদায় পড়ে আল্লাহর ঘরে বলতেছে, আল্লাহ আমার নামটা নেককারদের খাতার মধ্যে নাই, নেককারদের খাতার মধ্যে নাই। কানতে কানতে আল্লাহর ঘর মসজিদে ঘুমায় পড়ছে। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখে ওই দুই ব্যক্তি ওনার সামনে বলে, এ মালিক দিনার, চিন্তা করো না, দুনিয়ার মধ্যে লিস্ট করার সময় তোমার নাম দেখি নাই, কিন্তু আসমানে ওই জান্নাতের খাতায় তোমার নাম দেখছি। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মালিক দিনার রাস্তা দিয়ে হাইটা উম্মতের দৌড় দিত। বিল্ডিংয়ের কিনারায় যুবক বসে, দেখতে বড় সুন্দর যুবক, টকবগে যুবক, বৈশা বৈশা পুরান বিল্ডিং মেরামত করায়। তা আল্লাহর ওলি কাছে গিয়ে, বাবা এই ঘর কার? হুজুর এই ঘরের মালিক আমি। তোমার আগে ঘরের মালিক কে ছিল? আমার বাবা। এটা তোমার ঘর না, এটা মুসাফিরখানা।
যুবক তো ভিতরে সহি বুঝ নাই, তো হুজুর বেশে দেখছে, চেইতা গেছে, হুজুর খায়ালে কোনো কাম পান না, আমি এই করে বসবাস করি, আর আপনি কোন মুসাফির খানা? বাবা তোমার আগে কে আসিল? কয় তোমার বাবা, আমার বাবা। বাবার আগে কে আসিল? দাদা। কয় এরা আসে না গেছে? কয় এরা চলে গেছে। কয় যেই ঘরের থেকে আসা যাওয়া করে এটা ঘর না, এটা মুসাফির খানা। ভাই সুবহানাল্লাহ বলেন। ঘর যে মেরামত করাইতেছ, কয় টাকা খরচ করবা? হুজুর নিয়ত করছে 1 লাখ টাকা খরচ করুম। আচ্ছা ঠিক আছে, কয়দিন থাকবা এই ঘরে? কয়দিন থাকবা? হুজুর তা তো বলতে পারি না, কয়দিন থাকবো? তো হুজুর বলতেছে একটা কাজ করবা। কি কাজ? আমার 1 লাখ টাকা দিয়ে দিবা, তোমার একটা ঘর দেওয়া হবে, এই ঘরটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান ঘরটা হবে, আর ঘরে গিয়ে তুমি যা চাইবা সব পাইবা, একবার ঢুকলে আর তোমারে কেউ বাইর করবে না। তা যুবক ডাক দিয়ে হুজুর বলেন কি, আমাকে একটা রাত একটু ভাবার সময় দেন, একটু চিন্তা করি। তো হুজুরও বাড়িতে গিয়া এশার নামাজের পরে আর ঘুমায় নাই, বিছানায় দাঁড়ায়া নামাজ পইরা সেজদায় গিয়া কান্না করে হাত বাড়ায়া আল্লাহ, এই যুবককে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, মুসল্লায় দাঁড়া করাইবার দায়িত্ব আমার, বুজুর্গ বানাইয়া পরকালমুখী বানায় দেওয়ার দায়িত্ব হলো তোমার। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর খাদেম লইয়া আবার যুবকের সামনে গিয়া হাজির। ওয়াদা করে আসছিলেন, যুবকরে পরের দিন তোমার সঙ্গে আমার দেখা হবে। এ মুসলমান বন্ধুরা রে, পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে যুবকের ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন। আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, যুবক তোমার সঙ্গে দেখা করার জন্য আমি একজন মুরব্বী আসছি, গতকালকেও দেখা করেছিলাম। যুবক ঘরের দরওয়াজা খুলিয়া সম্মানের সাথে হুজুরকে ঘরে নিয়ে বসাইলেন। বললেন, হুজুর সারা রাত আমি চিন্তা করেছি, ক্ষণস্থায়ী ঘরের পিছনে টাকা আমি খরচ করব না, এই টাকাটা আপনাকে আমি দিয়ে দিব। তবে হুজুর আমি গুনাহগার, আমি 1 ওয়াক্ত নামাজও পড়ি নাই। হুজুর আল্লাহকে ডাকি নাই, আমার উপরে মালিক মনে হয় রাগ হয়ে গেছে। তবে আপনি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমি আপনার অনেক গুণগান শুনেছি। হুজুর্গ আপনার বরকতি হাত, যেই হাত দিয়ে আপনি আল্লাহর নামের তসবিহগুলো আদায় করেন, যেই জিহ্বা নারায়া নারায়া মালিককে ডাক দেন। হুজুর জানি না আমার সামনে কখন জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, কোন দিন জানি আমাকে ধরে নিয়ে যায়। ও হুজুর আপনি একটা কাজ করলে পরে আপনাকে আমি 1 লক্ষ টাকার মালিক বানায়া দিব, টাকাটা আপনাকে দিয়ে দিব। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার ডাক দিয়া বলেন, কি কাজ করতে হবে বলা। ওই মুহূর্তে আল্লাহর ওলির সামনে যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি একটা কাগজ কলম আপনার হাতে উঠাইয়া দিব। ও হুজুর ওই কাগজের মধ্যে আপনি একটা কাজ করবেন, একটা লেখা লিখবেন। কয় কি লেখা? আপনি লিখবেন যে হুজুর আমি যুবকের নিকট থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেলাম, আর জান্নাতে একটা ঘর দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। এই লেখাটা লেখা হুজুর কাগজের মধ্যে আপনি একটু সাইন করিয়া দিবেন। আমি জানি হুজুর আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত নাই, আপনার বরকতি হাতের লেখাটা আমি সুন্দর করে ঘরে রেখে দিব, আর ঘরের মানুষদেরকে ওসিয়ত করে যাব, আমি যেদিন মারা যাব হুজুর আপনার বরকতি হাতের লেখাটা আমার কাপড়ের ভিতরে যদি এই কাগজটা ঢুকাইয়া দেওয়া হয়, হুজুর আমি জানি কোনো কাগজ ঢুকানো যায় না, কিন্তু আমার কোনো আমল নাই, আমার কোনো বন্দিগি নাই, আমার কোনো গোলামি নাই। আমি যদি এই কাগজটা সঙ্গে করে নিয়ে কাপড়ের ভিতরে ঢুকায় নিয়ে যেতে পারি, কাপড়ের মধ্যে যদি ফেরেশতারা আমাকে ধরে পাকড়াও করে, ওই দিন আমি কিছু আমল দিতে পারবো না, আমার কোনো আমল এদের সামনে হাজির হবে না। আমি ওই দিন কাগজটা বাড়াইয়া দিয়া বলবো, আল্লাহ আমি কোনো আমল নিয়ে আসতে পারি নাই, তোমার ফেরেশতাদেরকে বলো একজন বুজুর্গের হাতের লেখা নিয়ে আসছি, 1 লক্ষ টাকা মালিকের নামে বরাদ্দ দিয়ে আসছি, হুজুর্গ হতে পারে এই উসিলায় আল্লাহ আমারে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, যুবক ঠিক আছে দাও, কাগজ কলম দাও, আমি আল্লাহর সঙ্গে একটা চুক্তি করি,
উনি এমন একজন বুজুর্গ, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কোন বুজুর্গ জমিনে দাঁড়াইয়া কসম করলে আল্লাহ পাক ওই কসম মুহূর্তের মধ্যে পূরণ করে দেন। মালিক দিনার বললে দাও কাগজ কলম দাও, 1 লক্ষ টাকা হাতে নিয়া কাগজ লইয়া কলম দিয়া সাইন করে বললেন, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে, তোমার উপরে ভরসা করে যুবকের নিকট থেকে তোমার নামে 1 লক্ষ টাকা নিয়ে গেলাম। আল্লাহ এই গোলামের কথাটা তুমি রাইখো, যুবককে তুমি জান্নাতে একটা ঘরের মালিক বানায়া দিও। 1 লক্ষ টাকা নিয়ে গিয়া যুবককে কাগজ লিখে দিয়ে বলে, যুবক লও কাগজ। 1 লক্ষ টাকা নিয়া বুজুর্গ আল্লাহর ওলি বাড়িতে যায় না, যুবকের ঘরের সামনে দাঁড়াইয়া এলাকার সব গরিব দুঃখের ডাইকা টাকাটা বন্টন করে দিয়া উনি ওনার বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার জোরে বলে। সব টাকা গরিবদের মাঝে বিলীন করে দিয়া উনি বাড়ির দিকে রওনা দিছে। যার যার ইবাদত শুরু হয়ে গেছে, ওই যুবকটা খাটি দিলি তওবা করে নামাজি হয়ে গেছে, দিনের পথে চলা শুরু করেছে, আল্লাহর পথে চলা শুরু করেছে। মুসলমান কয়েক মাস পরে এই মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজ পড়ার জন্য ওনার বাড়ির মসজিদে গেলেন। বাড়ির মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ শেষ করিয়া মেহরাবের দিকে নজর দিলেন। তাকায়া দেখে মেহরাবের মধ্যে যে মুসলমান মিম্বর আছে, মিম্বর, ওই মিম্বরের উপরে হজরত তাকায়া দেখেন একটা কাগজের টুকরা পড়ে আছে। ওনার বাড়ির মসজিদে নামাজে গেলেন, মিম্বরের উপরে কাগজের টুকরা পড়ে আছে। হুজুর নামাজ শেষ করে মিম্বরের সামনে গেলেন, কাগজটা হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন, চমকিয়া উঠলেন, কিরে মালিক, এই কাগজ না লেখা যুবকের হাতে দিয়েছিলাম, এই কাগজটা এখন আমার সামনে কেমনে আসলো রে মালিক? তোমার খেলা বোঝা যায় না রে মালিক, তোমার খেলা বোঝা যায় না রে আল্লাহ। কাগজ লেখা দিলাম যুবকের হাতে, এই কাগজটা আমার মসজিদে মেহরাবের মধ্যে মিম্বরের উপরে কি করে আসলো? কাগজটা আল্লাহর ওলি হাতে নিয়ে তাকায়া দেখে একদিকে লেখা মালিক দিনার লিখেছেন, আল্লাহ তোমার নামে 1 লক্ষ টাকা যুবকের হাতের থেকে নিয়েছি, বিনিময়ে তুমি তারে জান্নাতে একটা ঘর দিয়া দিও। অপর পৃষ্ঠায় লেখা দেখা যায়, লেখা আছে, এ মালিক দিনার, তুমি যে আমার সঙ্গে ওয়াদা করেছিলা যুবকরে জান্নাতে একটা ঘর দিবা, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়েছি, তার দানটা কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমার কসম পূরণ করেছি, সে মারা গেছে, তারে আমি আল্লাহ জান্নাতের ঘরের মালিক বানায়া দিয়েছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি কাগজটা হাতে নিয়ে রওনা হয়ে গেলেন। ওই যুবকের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায়া শুনতে পাইতেছেন ঘরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ। ঘরের কিনারায় দাঁড়ায়া চিৎকারের আওয়াজ পাইয়া আল্লাহর ওলি দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন। দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়ে, রে মুসলমান, ভিতরে ঢুকলেন আর বললেন, এই ঘরের যুবকটা কই? ঘরের লোকেরা হাউমা করে আর কাঁদে আর বলে, হযরত, রাতের বেলা যুবকটার ইন্তেকাল হয়ে গেছে, যুবকটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর ডাক দিয়া বলেন, তারে গোসল করাইছে কে? আমি তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার যারা গোসল করাইছিল এদের সঙ্গে দেখা করলেন। বললেন, তোমাদেরকে যুবক কি কোনো কাগজ দিয়ে গেছে, ওসিয়ত করে গিয়েছে? কয়, হুজুর ঘরের ভিতর থেকে একটা কাগজের টুকরা আমাদের হাতে দিয়েছিল, হুজুর গোসল করাইয়া ওই কাগজটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকায় দিয়েছি। হযরতে মালিক দিনার ডাক দিয়া কয়, ওই কাগজটা হাতে দিলে কি তোমরা চিনবানি? কয়, হ্যাঁ চিনব। পকেট থেকে আল্লাহর ওলি কাগজটা বের করে এদেরকে দেখাইলে পরে কয়, হুজুর এই কাগজটাই তো আমরা কাফনের কাপড়ের ভিতরে দিয়েছিলাম, এই কাগজ আপনি কোথায় পাইলেন? হুজুর চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়ে বলে, আল্লাহ তোমার খেলা বোঝা যায় না রে মালিক, আল্লাহ
আল্লাহ তুমি কত বড় মালিক, কত বড় আল্লাহ। আমি কাগজ দিয়েছিলাম যুবকের হাতে, ওই কাগজটা তুমি আবার আমার হাতে পৌঁছায়া দিয়া যুবকের জান্নাতের সুসংবাদ দিয়েছো। এ মুসলমান, যদি মৃত্যুর আগে আগে খাঁটি তওবা করে আল্লাহর গোলামির মধ্যে আমরা প্রবেশ করতে পারি, ওই আল্লাহ ডেকে বলে, এ মানুষ তোমাদেরকে অনার্থক পাঠাই নাই, ও কারণে পাঠাই নাই, ও হেতুক পাঠাই নাই রে বান্দা। এই দুনিয়ার মধ্যে হায়াতের জীবনকে কাজে লাগাও, কারণ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, প্রত্যেকটা মিনিটের হিসাব হবে, ঘন্টার হিসাব হবে, সপ্তাহের হিসাব হবে, মাসের হিসাব হবে। জবান দিয়ে যা বাড়ি করেন তা ফেরেশতারা লেখা শুরু করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জবান দিয়ে যা বাড়ি করেন ভালো মন্দ সব কিছু লেখা আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান দিয়ে ভালো মন্দ যা বলেন সব কিছু লেখা আছে। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমলনামায়। সব কিছু ভালো মন্দ যা কিছু করতেছি সব কিছু লিখতেছেন আমলনামার মধ্যে, সব কিছু জমা পাবেন। এখন আমলনামা দেখা যায় না, একটা সময় আপনার আমার সামনে আমলনামাটা চলে আসবে। আল্লাহ রসুল বলেন ওই আমলনামাটা কত বড় হবে জানেন? তো আমলনামাটা তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে আমলনামাটা তত বড় হয়ে তোমার সামনে আসবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, নরোত্তম পর মানুষ পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। তখন বান্দা তাকায়া তাকায়া দেখবে, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, এই আমলনামার মধ্যে ছোট বড় ভালো মন্দ রাতে দিনে সকাল সন্ধ্যায় যা কিছু করেছি সেটা ভালো হোক আর মন্দ হোক সব কিছু বান্দার আমলনামার মধ্যে লেখা আছে। তখন বান্দা আফসোস করবে আর বলবে, আরে যদি আরেকটু ভালো কাজ করতাম, আরেকটু ভালো কাজ করতাম। যখন মালাকুল মউত আপনার আমার সামনে আসবে, আসার পরে যখন চিবি দিয়ে গলার মধ্যে ধরবে রুহুটা বের করার জন্যে, আল্লাহু আকবার, একটু ভালো করে খেয়াল করে শোনেন। মালাকুল মউত প্রত্যেকটা মানুষের সামনে আসবে, যুবক নাই বৃদ্ধ নাই সবার সামনে আসবে। তখন মালাকুল মউত যখন রুহুটা বের করার জন্য আপনার গলার মধ্যে চিবি দিয়ে ধরবে আর বলবে, সুম্মায়ুন জিহি কাল্লা, কে আসো এই মুহূর্তে আমার হাতরা সরাইয়া নিবা, কে আসো হাতরা সরাইয়া নিবা। ওই মুহূর্তে কোনো বীর বাহাদুর এমন নাই যে মালাকুল মউতের হাতরা গলার থেকে সরাইয়া নিব, না না না, হবে না। এই জন্য মরণ দুই ধরনের হয়, কাহারা মরণ হয় সুন্দর মরণ, আবার কাহারা মরণ হয় কি অসুন্দর মরণ। সুন্দর মরণ যাদের হবে এদের সামনে মালাকুল মউত আসবে, আসার পরে এই মুখের ভিতর দিয়ে, ভালো করে শোনেন, এই মুখের ভিতর দিয়ে ঢুইকা রুহুটা বের করতে চাবে। তখন রুহুটা বের করতে যখন চাবে তখন এই জবান কথা বলবে, এ ফেরেশতা এইখান দিয়ে আইসো না, এইখান দিয়ে রুহুটা বের করো না। কেন? এই বান্দা জিব্বা নারায়া নারায়া আল্লাহ পাকের তসবিহগুলো আদায় করেছিল। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তসবিহ পড়েছিল, আল্লাহরে ডাকছিল, কোরআন শরীফ পড়ছিল, এইখান দিয়ে আইসো না। মালাকুল মউত তখন এই কানের ভিতর দিয়ে ঢুইকা রুহুটা বের করতে চাবে, কান বলবে, এই রুহু, এই মালাকুল মউত এইখান দা নিও না, এইখান দা রুহু বাইর করিও না। কারণ বান্দা এই কান দিয়া দিয়া ভালো ভালো কথা শুনছে, ওয়াজ শুনছে, কোরআন শরীফ পড়া শুনছে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। তখন মালাকুল মউত হাতের দিক দিয়ে আসবে, হাতের দিক দিয়ে রুহুটা বের করতে চাবে, হাত বলবে, এ মালাকুল মউত এই বেচারার না এই হাত দিয়ে দূরে দূরে কোরআন শরীফ খুলে খুলে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না জোরে। ওই যে আল্লাহ হাতের মধ্যে কর দিয়েছিল, এই কর গুনা গুনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তসবিহগুলো আদায় করছে, এইখান দিয়ে নিও না। তখন রুহুটা বের করার জন্য পায়ের দিক দিয়ে আসবে, পাও বলবে, এই বান্দা আজীবন নেক কাজ করছে, ভালো কাজ করছে, হাইটা হাইটা মসজিদে গেছে, হাইটা ওলামায়ে কেরামের সামনে এসে বয়ান শুনছে। এখন মালাকুল মউত আল্লাহরে বলবে, আল্লাহ কোন দিক দিয়ে বের করতাম? আমার আল্লাহ বলবেন, এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর পাগল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পাগল
ছিল এই বান্দার সামনে তোমার হাতের তালুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা তার সামনে ধরো, দেখবা সে পাগল হইয়া বের হওয়ার জন্য রেডি হয়ে যাবে। জোরে করো সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত এই লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা লেখা যখন তার সামনে ধরবে, আর আল্লাহ বলবেন এখন বের হবে, তবে এমনে না, এখন একটা কাজ করো। এই বান্দার জন্য একটা সুসংবাদ ছিল, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা সুসংবাদ ছিল, যে জান্নাত বান্দায় চোখে দেখে নাই, কানে শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই, তার জন্য প্রস্তুত করেছি, রেডি করেছি। তখন বান্দার সামনে এই জান্নাতরা তুলিয়া ধরবে, বান্দা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, চোখ নাড়াবে না। আল্লাহ বলবেন এই মুহূর্তে কাজ করে ফলাইলে ফলাইতে পারো। তখন আল্লাহ বলবেন উখরুজি, হে হে সফল আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। তখন মুসলমান বাবা ওই নেককারের রুহুটা আস্তে করে বের হবে। কেমনে? কয় আটার থেকে চুলটা টান দিলে যেমন আস্তে করে বের হয়ে আসে, ওই মানুষের রুহুটা আস্তে করে বের হবে, মখমলের কাপড়ে পেঁচাইয়া জান্নাতে ঢুকাই দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বল। আরেক বান্দাকে ধরবে, এই বান্দাকে আল্লাহ বলবেন পাপ করেছো, অন্যায় করেছো। বান্দায় যে মিশা কথা কইতে কইতে ডিগ্রি অর্জন করছে, এখন কোনটা হাসা মিশা এবারে কইতারে না। এখন বলবে যে আল্লাহ নামাজ তো পড়ছিলাম, হুজুরকে ভয়টাও শুনছিলাম, আলেমকে মহাব্বত করছিলাম, মাহফিলে টাকাও দিয়েছিলাম, মাদ্রাসায় টাকাও দিয়েছিলাম, সব ভালো কাজ করে আসছি। আল্লাহ বলবেন ঠিক আছে তো? আল্লাহ কওকে ঠিক না, তাহলে আবার কেমন? সব ঠিক আছে। আল্লাহ আস্তে করে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানে তালা যখন লাগবে, এখন পাট পাট করে হাতে কথা কয়, কানে কথা কয়, চোখে কথা কয়, পায়ে কথা কয়, সব কথা বলা শুরু হয়ে গেছে। এর বিরুদ্ধে একটাও পক্ষে না, সব বিরুদ্ধে। এই বান্দা হাত দিয়ে গুনাহ করছে, পা দিয়ে গুনাহ করছে, জবানটারে ভালো কাজে লাগাই নাই, জবানটারে আজীবন খারাপ কাজে ব্যবহার করেছে। এখন বান্দা তাকাইয়া দেখবে তার পক্ষে কোনো সাক্ষী নাই, সব তার বিপক্ষে গেছে। আল্লাহু আকবার। কিন্তু কালমাওয়ালা তখন মুসলমান শেষ মুহূর্তে আল্লাহু আকবার। দুররাতুন নাসিহিন কিতাবের ভিতরে লেখক লিখেন যে ওই মুহূর্তে এই চোখের একটা ব্রু, একটা চুল আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার একটা কথা আছিল। কয় কি কথা আছিল? কি কথা বলো? বলো। আল্লাহ আমি দেখছি এই লোকটা একবার ওয়াজে গিয়া, আল্লাহ একটা নীরব জায়গাতে গিয়া তোমার ভয়ে আল্লাহ কাঁদছিল, এই চুলটা বেয়ে বেয়ে একটু পানি বাইরে হয়েছিল। আল্লাহ আমি আর ওর পক্ষে, নেক কাজের পক্ষে সাক্ষ্য দিলাম। আল্লাহ বলবেন তুই সাক্ষ্য দেস? কয় হ্যাঁ। কয় যা ঠিক আছে, এটা আযাবের পরে আগেটা। কয় যা আমি তারে এই খাতিরে মাফ করে দিলাম। কিন্তু দমাতুল আসি তুতফি গদাবির রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমরা বান্দা আছি, বন্দিগি নাই, গুনাহ আছে, তওবা নাই, আর বুকে থাপ্পড় দিয়ে আমরা সেরকাশি করি, অহংকারী করি যে আমার মতন কয়জন আছে আমলওয়ালা। এজন্য মুসলমান ভাইরা রে আমার, কোন সময় তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়াবে, কখন জানি তোমাকে আমাকে ধরে নিয়ে যাবে, পাকড়াও করে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কার জীবন সফল আর কার জীবন বিফল? কে জীবন সফল করে কবরে যাইবা, আর কার জীবনটা বিফল একটু চিন্তা করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওই কার জীবন সফল আর কার জীবন বিফল আমরা আজীবন শুনে আসছি। হাসরের ময়দানে দুইটা দল হবে, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। হাসরের কঠিন দিনে দুইটা দল হবে বাবা, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কে জান্নাতি আর কে জাহান্নামী হাসরের ময়দানে উঠলে পরে বোঝা যাবে কার আমল সুন্দর ছিল, কার চরিত্র কেমন ছিল, কে আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে। হাসরের কঠিন দিনে আমরা দাঁড়াবো, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এই জন্য কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, কার জীবন সফল হবে আর কার জীবন বিফল হবে, হাসরের দিন যারা আমল নামাটা ডান হাতে পাবে, এই ডান হাতে পাওয়ার জন্য আল্লাহর মর্জি মোয়াফেক জীবন চালাইতে হবে, জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না, রসুলের বিরুদ্ধে
বিরুদ্ধে যাওয়া যাবে না, কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, ওলামায়ে কেরামের বিপক্ষে যাওয়া যাবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কিছু ঢুকলাম কিছু ঢুকলাম না, এক ওয়াক্ত নামাজ পড়লাম 4 ওয়াক্তই পড়লাম না, এটার নাম কিন্তু মুসলমানিত্ব নয়, আর এইটাই কিন্তু ইসলামের ভিতরে ঢুকা নয়। এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল, হাসরের দিন কি আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এগুলো বুজুর্গরা অনেক চিন্তা করতেন। আহারে আমি কোন হাতে জানি আমলনামা পাই, কোন হাতে জানি আমলনামা পাই। এই জন্য তো মুসলমান ভাইরা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, উনি কত বড় বুজুর্গ আল্লাহ বলা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা কুকুর আসতেছে, দুইজনের মুখোমুখি হয়ে গেছে দুজন। এই সময় আল্লাহ বলাও দাঁড়ায় গেলেন, কুকুরটাও দাঁড়ায় গেলেন। রাস্তা ছিল চিকুন রাস্তা, দাঁড়ায় মুখোমুখি যখন হয়ে গেছে আল্লাহ বলা তো বলতেছে, কুকুর রে তুই একটু নিচে নামলে আমার জন্য একটু সহজ হইতো, আমি একটু রাস্তা দিয়ে হাইটা গিয়া সামনের মসজিদে নামাজটা আদায় করতাম। যেহেতু তুই নাপাক, তোর শরীর নাপাক, তোর নামাজ সামাজ কোনো কিছুই নাই, তুই আমাকে একটু জায়গা করে দিলে আমি ওই সামনের মসজিদে গিয়ে নামাজটা আদায় করতাম। কিন্তু বাবা ওই মুহূর্তে আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিয়েছেন। কুকুর দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি আমার নামাজ নাই সমাজ নাই, আমি নাপাক, তুমি আমাকে বলতেছো নিচে নাই মাজাইতা, আমার তুমি আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ। হ্যাঁ মানলাম তুমি মানুষ, তুমি সৃষ্টির সেরা। আল্লাহ 4টা জিনিসের কসম করে বলেন মানুষ সেরা, মানুষ সুন্দর। কিন্তু শোনো, তোমার আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবা, তারপরে বুঝবো তোমার জীবন সুন্দর না আমার জীবন সুন্দর, তুমি সফল নাকি আমি সফল, তুমি বিফল না আমি বিফল, তারপরেই বোঝা যাবে। কুকুরটার জবান খুলে গেল, মুসলমান জবান খুলে যায়। শেখ সাদির মাধ্যমে আমরা জানতে পারি, শেখ সাদি গোসল করতে ঢুকে গোসলখানায় গিয়া ঢুকলো, মেশক আম্বরের গ্যারান তার নাকে আসলো। উনি চতুর্দিকে নজর দেয়, কিরে আমার নাকের মধ্যে এত সুন্দর গ্যারান কোথায় থেকে আসে? তাকায়া দেখে মুসলমান বাবাজিরা রে, গোসলখানার ভিতরে ছোট্ট মাটির টুকরা পড়ে আছে। ওই মাটির টুকরা হাতে নিয়ে নাকের কাছে নিলে পরে তাকায়া দেখে মাটির টুকরার ভিতর থেকেই মেশক আম্বরের গ্যারান। একদা সানের আগারে বসিয়া হেরুন মাটির ঢিলা, হাতে নিয়া তারে শুকিয়া দেখুনু শিবাস মেলা। কহিনু তারে কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়ে সুবাস বরা তুমি কি গুলিস্তান। গুলিস্তান মানে হলো ফুলের বাগান। এই টুকরা মাটির ঢিলা হাতে নিয়ে বলতেছে, এই মাটি তুমি কি ফুলের বাগান, তুমি কি মেশক আম্বর, তুমি কি জাফরান, তোমার গায়ে এত সুন্দর গ্রান কেন? তখন মাটির জবান আল্লাহ খুলে দিছে। মাটি বলে, কখিনো এসব কিছু নহি আমি অতি নিচু মাটি, কহিনো এসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে তাকিয়া আমি হয়েছি যে খাঁটি, ফুলের সুবাসে থাকিয়া আমি হয়েছি যে খাঁটি। আল্লাহু আকবার। মাটির টুকরা কয়, হুজুর আমি আসলে আতরদান মেশক আম্বর কোনো কিছুই না, আমি একটা ফুলের টপের মধ্যে ছিলাম, ওই ফুলের পাপড়িগুলো ঝরিয়া ঝরিয়ে আমাকে স্পর্শ করেছিল, ফুল গাছের সঙ্গে লাইগা থাকার কারণে আল্লাহ ফুলের গ্যারানটা আমি মাটির ভিতরে ঢুকাই দিছি। তা মাঝে মাঝে মাটির জবানও খোলে। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনে যেখানে সেখানে দাঁড়াইয়া বসিয়া যতগুলো আমরা করি, এই জমিনটা হাসরের দিন বলবে যে আল্লাহ দুনিয়ার কেউ না দেখলো, আমি দেখছি আমার উপরে দাঁড়ায় বান্দায় গুনাহ করছে। এই জমিন কথা বলবে, কোন জায়গায় পাপ করেন দুনিয়ার কেউ না দেখলো, আল্লাহ দেখে, কিন্তু যেখানে দাঁড়াইয়া বসে গুনাহ করছেন ওইটা আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে হাসরের ময়দানে যে আল্লাহ এই লোকটা এখানে দাঁড়াইয়া গুনাহ করছিল। মুসলমান ভাইরারে আমার, কুকুরটার জবান যখন খুলে গেল, আল্লাহর ওলি দাঁড়ায়া দাঁড়ায়া কুকুরের কথাগুলো শুনল। কুকুর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি এ জুনাইদ, আমার নামাজ নাই সমাজ নাই, আমি নাপাক, তুমি কি আমাকে ঘৃণা করলা নাকি? তুমি আমাকে বলো নিচে নামার জন্যে, তুমি রাস্তা দিয়া হেঁটে যাইবা, দাঁড়াও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মালিক দিন মুসলমান ওই মুহূর্তে আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়ে বলে, কুকুর রে কি বলবি বল। কয়, আল্লাহর ওলি আমার জিহ্বার পানি নাপাক, আমি ফাফাইয়া গেছি, গরমাক্ত হয়ে গেছি, আমার জিহ্বা দিয়া টস টস করে নাপাকগুলো পড়তেছে, লালা পড়তেছে। আপনি মনে করেছেন
চিকুন রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে নাপাক আপনার জামার মধ্যেই লাগবে, নাপাক হয়ে যাবে। আমার জিহ্বার পানি নাপাক, লালা হইল নাপাক। আপনার কাছে আমার মাসআলা জানতে ইচ্ছে করে, আমার নাপাক যদি আপনার জামাতে লাগে, পরিষ্কার করার মতন কোনো মাসআলা মাসাইল আপনার কি জানা আছে? নাপাককে পাক করার মতো কোনো সিস্টেম কি আপনার জানা আছে? আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়ে বলে, কুকুর রে, তোমার জিহ্বার পানি নাপাক, আমার গায়ে লাগলে, জামাতে লাগলে নাপাক হয়ে যাবে। মাসআলার মধ্যে পাওয়া যায় দুনিয়ার ভালো পানি দিয়া ধুইলে নাপাক দূর হয়ে যাবে, কাপড়টা পাক হয়ে যাবে। কুকুরকে তাইলে ভালো হয়েছে। এইবার তাহলে শোনেন, আমার জিহ্বা নাপাক, জিহ্বার পানি নাপাক, ভালো পানি দিয়া ধুইলে পাক হয়ে যাবে। আমি আপনারে জিজ্ঞেস করি, আপনার কলবের মধ্যে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে কি পাক হবে নি? আপনার কলবের ভিতরে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে কি পাক হবে নি? আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়ে বলে, কুকুর রে, আমার দিলের নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে না, দুনিয়ার পানি দিয়া ধুইলে পবিত্র হবে না। কুকুরটা ওই মুহূর্তে দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, তাইলে বোঝা যায় আপনার নাপাকের চেয়ে আমার নাপাকি হলো হালকা, আপনারটা হলো ভারী। এদিক দিয়ে তাকাইলে আমি আপনার থেকে বালা। 2 নম্বরে কুকুর ডাক দিয়ে, আল্লাহর ওলি, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি বলেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি কি জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জান্নাতি হন তাহলে আপনি আমার থেকে উত্তম, জান্নাতি হইলে আপনি আমার থেকে ভালো। আর যদি আপনি জান্নাতি না হন, যদি আপনি জান্নাত না পান, পরকালে যদি জাহান্নামের মুসলমান বাম হাতে আমলনামা চলে আসে, তাইলে দেখা যায় আপনি আমার থেকে অনুত্তম, আমি আপনার থেকে উত্তম। কারণ হাসরের কঠিন দিনে আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আমি যদি দুনিয়াতে কোনো দুর্বলকে আঘাত দিয়ে থাকি, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই দুর্বলটাকে সবল বানাইয়া আর আমাকে দুর্বল বানাইয়া, আমি যেই কয়টা কামড় দিয়েছিলাম, যেই কয়টা আঘাত দিয়েছিলাম, সমান করাইয়া আল্লাহ পাক রব্বে কারিম ওই মুহূর্তে আমাকে বিচার করাইয়া আল্লাহ পাক মাটির সঙ্গে আমারে মিশাইয়া দিবে। আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আপনি বলুন, আপনি জান্নাতি না জাহান্নামে? আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, কুকুর রে, তুই আমারে আজকে যে ওয়াজ দিয়া গেলি, আমার জীবনে আর কোনো ওয়াজ না শুনলেও তোর এই ওয়াজের ওপরে আমল করলে আমার জন্য চলা যথেষ্ট হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, কে জান্নাতি কে জাহান্নামী বলা যায় না। এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ পাক রব্বে কারিম ডেকে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলা কবি কত সুন্দর করে কয়, মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। আল্লাহ পাক আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইল। ওই নাপাক পানির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এরা মুসলমান, দুধের কেজিও 70-80-100 টাকায় বিক্রি হয়, কিন্তু তোমারে আমার যে বস্তু দিয়ে আল্লাহ বানাইছে, এটা বাজারে নিয়ে কেউ কিনবো? নাপাক পানির কথা বাবা তার সন্তানের সামনে বলতে পারে না। এই মাউসগুলো কি দিয়ে বানাইছে বলা যায়, চেয়ারটা কি দিয়ে বানাইছে বলা যায়, সামিয়ানা কি দিয়ে বানাইছে বলা যায়, কিন্তু আপনারে আমারে কি দিয়ে বানাইছে তা বলা যায় না। অথচ আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ, তোমারে সবচেয়ে বেশি সম্মান দিলাম, তোমারে সবচেয়ে বেশি ইজ্জত দিলাম। মানুষকে আল্লাহ সম্মানের মুকুট পরাইয়া ডাক দিয়ে দিয়ে বলেন, মানুষরে আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি, সম্মানের জায়গা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রেখেছি। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ বলা হয়ে যান, পরকালকে সামনে রেখে চলেন,
যার চলন সুন্দর হবে তার মরণ সুন্দর হবে, আর যার মরণ সুন্দর হবে কবর সুন্দর হবে। কবর সুন্দর হলে প্রত্যেকটা ঘাটি সুন্দর হবে, তো আল্লাহ তাআলা পুলসিরাত পার করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের মাঝে চলে আসছেন, হযরত অনেক সম্মানী মানুষ, অনেক ইজ্জতওয়ালা মানুষ।